জনগণ যেমন জুলাইব্যাপী তাদের সঙ্গে ছিল, আগামীতেও থাকবে। নামের চেয়ে আমরা বরং তাদের কর্মটা দেখব। কর্ম যদি ভালো হয়, নাম যাই হোক, এটা কোনো বিষয় না। সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দেখাবে। আমি মিরপুর থেকে এসেছি, পেশায় একজন গণমাধ্যম কর্মী এবং কথা সাহিত্যিক। নতুন দলের কাছে অবশ্যই আমাদের প্রত্যাশা আছে। তারা আমাদের যেভাবে স্বপ্ন দেখিয়েছে, তারা যেভাবে একটা ঢেউ তুলে দিয়েছে জাতির উপরে, সমগ্র জাতির ভেতরে একটা ঢেউ ছড়িয়ে দিয়েছে, স্বপ্নের ঢেউ, সেই স্বপ্নটাকে তারা জিইয়ে রাখবে। যেই পরিবর্তনের কথা তারা বলেছে, যেই পরিবর্তনের স্বপ্নটা দেখিয়েছে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দেখাবে। নামের চেয়ে আমরা বরং তাদের কর্মটা দেখব। কর্ম যদি ভালো হয়, নাম যাই হোক, এটা কোনো বিষয় না। এটা যেহেতু একটা গণতান্ত্রিক দল, এই মুহূর্তে যারা আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে, তাদের দলটার নেতৃত্বে আসা জরুরি। সেই হিসেবে এখন পর্যন্ত ঠিকই আছে, কিন্তু আমি মনে করব দলের ভেতরে একটা গণতন্ত্রের ব্যবস্থা থাকবে, যাতে নতুন কেউ ভালো করলে উঠে আসতে পারে। এই সুযোগটা যেন সবার জন্য থাকে, এবং দলের উপরে কেউ একজন বসে সে যেন জগদ্দল পাথরের মতো বসে থাকতে না পারে, তারও যেন ওঠানামার সুযোগটা থাকে, অন্যরা যেন সেই সিদ্ধান্তটা নিতে পারে, এরকম একটা ব্যবস্থা যেন চালু থাকে। আমি এখন পর্যন্ত তার ব্যাপারে যতটুকু জেনেছি, যতটুকু তাকে কাছে পেয়েছি, যতটুকু দেখেছি, তিনি একজন অসাধারণ ক্যারিসম্যাটিক লিডার। তার চিন্তা চেতনা, আসিফ নজরুল একটা পোস্ট দিয়েছেন সহকর্মী হিসেবে, ওই পোস্টটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ব্যক্তি নাহিদ কেমন। সেই হিসেবে নাহিদকে যে সবাই অকারণে আসলে তার উপরে ভরসাটা আসে না, তার কাজকর্মের কারণেই আসে। সেই হিসেবে আমি বলবো একজন অসাধারণ তরুণ লিডার পেতে যাচ্ছে বাংলাদেশ। জনগণ থাকবে কি থাকবে না, এটা ডিসিশন, এটা সিদ্ধান্ত হবে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে কি পারছে না। তারা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, জনগণ যেমন জুলাইব্যাপী তাদের সঙ্গে ছিল, আগামীতেও থাকবে। যদি কখনো দেখেন যে জনগণ তাদের সঙ্গে নেই, তাহলে বুঝে নিতে হবে তারা জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারছে না।